আমার প্রতিনিধি বানাইতাম, তুমি তাই রাজি আছো। ফিরিস্তা হল রাজি আসলেন। আমার বুজুর্গান ফরিস্তা হলে এক বাক্যে আল্লাহর দরবারও নিবেদন করো, নাই আল্লাহ ই জমিনের মধ্যে আপনি খলিফা বানাইও না, ই জমিনের মধ্যে লাই বানাইও না। কোন কারণে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফিরিস্তা হলে আল্লাহর দরবারও নিবেদন করো যে আয় আল্লাহ তোমার দরবারও নিবেদন করি, আর আপনি জমিনের মধ্যে প্রতিনিধি বানাইও না। কোন কারণে? আপনি আদম বানাইবাই, আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করব, ফসাদ করব, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করি, আর আপনি মওলায় কোনো সময় আদম বানাইও না। কিছু মানে মাইডাঙ্কাও করেন না জি, সারা কোনো ফিরসাব। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন, আমার ফেরেশতা হল একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমার খলিফা আমি নির্ধারিত করতাম, বানাইতাম। ফেরেশতা হলে ফরমাইল, ওয়ালাহুলু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা সমস্ত আপনার তাসবিহ তাহলিল ইবাদত করব, কিন্তু মওলা কোনো সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমাইল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইব, কোনো অসুবিধা নাই। ও আল্লাহ ফেরেশতা হলরে অর্ডার করছই, তিনজন ঘুরি আইছেন, মাটি আনতে পারছেন না, 4 নম্বরে যাই না আনছেন, এনার নাম মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিস সালাম। বলেন আজরাইল আলাইহিস সালাম। লম্বা ঘটনা, আমি এদিকে যাই আল্লাহ আমি একটা দৃষ্টান্ত দেখাইয়া যে আল্লাহ ইনসান দেখো তো সুন্দর করে পয়দা করছে। ইনসানের মাঝে দুই জাত, এক জাত আল্লাহ পুরুষ জাত, আর এক জাত আল্লাহ নারী জাত বানাইছে। কওনা সুবহানাল্লাহ। নারীর সমাজের মাঝে, নারী অখলোর মাঝে আল্লাহ কিছু কিছু নিয়ামত আল্লাহ দান করছেন, বৈশিষ্ট্য দান করছেন, করছেন নাই? আমার বুজুর্গ নারী সমাজে আল্লাহ অনেক নিয়ামত আল্লাহ দান করছেন। এর জন্য পুরুষে যখন জমিনের মধ্যে নারী সমাজ দেখে, দেখার লগে লগে বন্দা জমিনের মধ্যে প্রেম আসক্ত হয়ে যায়। ওই কিনা আল্লাহ নারী সমাজের মাঝে ইলার সৌন্দর্য দান করছেন। এত নরম কোমল হিসাবে আল্লাহ নারী সমাজের জমিন পয়দা করছেন। আবার পুরুষের মাঝে আল্লাহ অনেক ধরনের বৈশিষ্ট্য নিয়ামত আল্লাহ দান করছেন। যখন নারী সমাজ যৌবনের মধ্যে পড়ে, তখন জমিন যখন কোনো পুরুষ মানুষ পায়, তখন কিন্তু চায় মনের আনন্দ মিটাইবার জন্য। আল্লাহ দুজনের মাধ্যমে নারী এবং পুরুষের মাঝে উভয়ের মধ্যে আল্লাহ এমন এক বৈশিষ্ট্য নিয়ামত দান করছেন, যে নিয়ামতের কারণে পুরুষে নারী দেখলে জমিন মায়া লাগে, মায়া লাগে, ভালো লাগে। আর নারী সমাজে পুরুষ যখন জমিন দেখেন তখন মায়া লাগে, লাগে নারী বাইরে যদি ইলা মায়া আল্লাহ দিতা না, তাহলে করিমগঞ্জর বাঙ্গার বেটি মারের আর জমিন এক রায় তরুয়া সম্ভব হইল না। হলে রইল নি পাথর না মায়া। আমার বুজুর্গান আল্লাহ রব্বুল আলামিনের 100 রহমত, এর মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করিয়া দিছেন। মানুষে ভাইছেন, জিন্নাতে ভাইছেন, ইনসানে ভাইছেন, যন্ত্র জানোয়ারে ভাইলা। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতের মধ্যে জমা আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন গুনাহগার উম্মতি বাইর হইব, সেই ময়দানে আসর আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আমার নবীর গুনাহগার উম্মতির আল্লাহ মাফ করিয়া দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। হ্যালো
مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ জমিনে একমাত্র তার ইবাদতের জন্য আমরা রে আল্লাহ পয়দা করছেন লালানি। এই জমিনে আমরা আছি আল্লাহর ইবাদত করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হন সুবহানাল্লাহ। বন্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও, যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ তোমার কবরের জীবন, আল্লাহ আখিরাতের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, অন্ধকার কবরও যাইব, মরা লাগবো নানি। বাইরে মানুষ জমিনও আমার সিরিয়াল আছে, কিন্তু জমিন তলে যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মৌত। আর নাম মৌত। আই যে আল্লাহর বন্দার ইসালে সব মহিল আইছি, এই তো জমিনও আমরা লেখান মানুষ আসলা না। এন্তনে বয়সে তো বহু বেশি মানুষ এখনো বয়সে আসেন নানি, কঞ্চাই বহু বয়স্ক মানুষ আসেন নানি। এর কারণে জমিনও আবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম মৌত। মৌতরে ডরাইনি জি। বাইরে জোয়াল মরণ ডরাও। যদি মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দার দুনু জায়নের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা গিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ আর আমরা রে হইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবথেকে বুদ্ধিমান মানুষ আমার বুজুর্গণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, এই দুনিয়ার জমিনও সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষেরা যে মানুষে জমিনও বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মরণ রে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনও সবচাইতে বুদ্ধিমান। হউনা সুবহানাল্লাহ। এর কারণে বন্দা জমিনের মধ্যে মরণ ডরাও। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নমাজ রে ছাড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও গুনার কাম কোনো সময় করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দে তোমরা একদিন জমিনও মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আবার কিয়ামতের ময়দানও আমি আল্লাহ মাটি ধরে তোমরা রে হাসরের ময়দানও মানুষ বানাইয়া তুলিম। হউনা সুবহানাল্লাহ। যা মানুষ আছি, পানি যত আছে, একদিন দুনিয়া তুনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? মরা লাগবো। আল্লাহ আমরা রে কিতা দিয়া পয়দা করছ? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আল্লাহ মাটি দিয়ে আমরা রে বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন আমার বান্দা বান্দি হল মিনহা খালাকলাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরারে জমিনের মধ্যে মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল যদি মানুষ ইমানদার মানুষ মুমিন মুসলমান হই যায় বান্দা যখন জমিন তলে মারা যাইব বান্দার জবানে দি কলিমা জারি হইব আমার নবী ফরমাইল তাওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল একটা তওবা উপহার হওনা সুবহানাল্লাহ ওর লাগি মুসিবত ঠিক না নি বাইরে জোয়ান প্রত্যেক মানুষ একদিন জমিন তুমি বিদায় নিবাই যদি মরণের সময় জবান বন্ধ হয়ে যায় কলিমা নসিব হয় না তাহলে আশা নাই বন্দার জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব হবে না কোন কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল যখন দুনিয়ার জমিন তলে মানুষ মারা যায় মারা যাবার সময় তোমরা কয়েকটা জিনিস দিয়া সাহায্য করিও ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস কইলাও আমার নবী ফরমায় আল্লাহর বান্দা মন্দিরে তোমরা জল দিয়া জমিনও সাহায্য করিও কি দিয়া জল দিয়া সাহায্য করিও কোন কারণে যখন মানুষের মরণের সময় আয় এই সময় মানুষের ও পরিমাণ জল পিপাসায় ধরে যদি সমস্ত উত্তর করিমগঞ্জের জল আনিয়া দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইমু আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইম না এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর বান্দা বান্দির 10টা টোটোর মধ্যে সামান্য পানি দিয়া দিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আল্লাহর নবীর মাথার দ্বারা পানির বর্তন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় পানির বর্তন হাত মারো আমার নবীর টুট মোবারক ভিজাই দেন সুবহানাল্লাহ দেননি আপনারা আইলা না খালি খান্দন ইনো খান্দিলে কামাইতো না এই সময় মা কোয়া বাবা কোয়া ভাই বোন ছেলে মেয়ে এই সময় মায়া দেখাইলে কামাইতো না কারণ শয়তান নিকটে ইমান লুঠিত সা এই সময় খান্দার সময় নাই জি এরাই দ্রৈবনি বাইরে জোয়ান এই সময় জমিন খান দিও না জল দিও এর বাদে রাসূলুল্লাহ ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায় এই সময় বান্দা বান্দির কলিমার তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যদি মানুষে জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ কলিমা দিতেও নিয়ম নীতির ভিতরে দেওয়া লাগবো খালি যদি গিয়া জুড়ে ভূমিকম্প দেওয়া কমাইতে নাই আল্লাহর বন্দা বান্দির খানোর দ্বারা খলে খলে পড়িতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন হইয়া যদি খস না খামাইতে না, এ যদি হয় তোর কলিমা আবার খেতে তে জীবন ডাট্টা করে তুই বুঝবইছ। কারণ শয়তান সামনে আছে, আপনি পড়িলে বইব, আল্লাহর বন্দায় শুনব, কিন্তু খুদাম দেবার দরকার নাই। কারণ এদিকে মালাকুল মৌত হাজরাইল বন্দার নিকটে, এদিকে শয়তান সামনে, হে আছে ইমান লুঠিয়া লইয়া যাইত, তার খাম হইল। এর কারণে এই সময় চাপ সৃষ্টি করা না, আপনি নর্মেলের সহিত আল্লাহর বন্দাবান্দির খানোর দ্বারাও ফড়িয়া যাইবা। আরেকটা জিনিস দিয়া সাহায্য করিও। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় যখন বন্দাবান্দি জমিন তলে মারা যায়, এই সময় আল্লাহর বন্দাবান্দির মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তাই তিলাওয়াত করিও। ও দৌড় পড়বো ইমাম সাহেব, ইমাম সাহেব লোগা কবাব বালা নাই বলে কিতা বলে বাজির দ্বারা বইয়া তিলাওয়াত করতা। সাইর ভাস শুয়া বাপে ভাইছে এ খুয়া আর মসজিদে পড়াইবার ক্ষমতা হয়েছে না। ইলা আসেন না এইন ইঞ্জিনিয়ার, এইন ওভারসিয়ার, এইন LLB বাবাই। হ্যাঁ, আল্লাহর কালাম কোরআনের দ্বারে দিয়ে খেয়েও নাই, খালি দুনিয়ার মা বাইরে জোয়ান। আমার বিনম্র অনুরোধ, একজন ছেলেরে জমিনও আলিম বানাই যাও, হাফিজ সাহেব বানাই যাও। একজন ছেলেরে যদি জমিনের মধ্যে কারি সাহেব বানাইলাও, বন্দা যখন মারা যাইবাই তোমার জাদুমণি তোমার মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। তোমার মরণের সময় দুনিয়ার কোনো ইতিহাস তোমার দ্বারা পড়লে খামাইবে না, দুনিয়ার কোনো বিজ্ঞান পড়লে খামাইবে না, দুনিয়ার সমাজবিদ্যার সাহিত্য পড়লে খামাইবে না। তোমার মরণের সময় আল্লাহর কালাম কোরআন শরীফ তোমার দ্বারা পড়তে লাগবো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, দুনিয়ার জমিন আল্লাহ যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে নানি? আমি নজরুল ইসলামের ভিতরে একটা দিল আছে, আপনার ভিতরেও দিল আছে। আমার নবী ফরমাইন আল্লাহ জমিন যত জিনিস আল্লাহ বানাইছেন প্রত্যেক জিনিসের ভিতরে একটা দিল আছে। এর জন্য যখন মানুষ মারা যায় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফের দিল যেটা আছে, এই দিল সূরা তোমরা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও রে। আল্লাহর বান্দার দিলে দেখবো হায় রে হায়, আমার সাহায্যকারী কোনো বন্ধু জমিন নাই, আমার দ্বারা কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন। আমার দ্বারা আসন আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের মাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে তোমার সন্তানাদিরে দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও। বন্দা যদি জাদুমণিরে দিনদার ইলম শিক্ষা অর্জন করাও, তোমার দুনিয়ায় তো লাভ আছে। বন্দা মারা যাইবা এই কবরের মধ্যে জাদুমণি রাখবা, তোমার কবর দ্বারা গিয়া জাদুমণি পড়াশোনা করব, আল্লাহ দরবার দোয়া করব রে বা মৌলা। তোমার দরবার নিবেদন করিয়ার, তোমার দরবার দোয়া করিয়ার আমার বাবার কবরের আযাব আপনি মাফ করিয়া দে। সন্তানে দোয়া করেন না নিসা বকল জি? আমি যে বিষয়ে মাতিয়ার আপনার আর বুড়া লাগেন জি? আমি মনে করি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নেওয়া লাগবো, যাইতে হইলে তো সামান লইয়া যাওয়া লাগবো না ভাই। টাকা পয়সা ধন দৌলত বাড়ি ঘর গাড়ি কোনো জিনিস সঙ্গে যাইবে না, একটা জিনিস সঙ্গে যাইব, তার নাম হইল আমল। তার নাম হইল আমল।
এর জন্য বাইরে জোয়ান আগে দিয়ে আবার লাগবে না, তোলা তোলা আগে দিয়ে আগে যাবো। আর তোলা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশারাতে সনর ফাটে সূর্য আসে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আসেন কানে শুনলাম চোখে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি বান্দা জমিন আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার ভিতরে যদি আল্লাহর ডর এবং ভয় তাকিয়া যায় বান্দা তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদী যারা হইবা এই সত্যবাদীর সঙ্গে জমিনের মধ্যে তুমি চলাফেরা করো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন রইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমার বান্দা বান্দি সকল সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও আমার লগে জমিনও কোনো মানুষের শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার কথা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো
এর জন্য আমার বুজুর্গণ হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে রাসূলুল্লাহ কদম রাখেন। যখন প্রথম সিঁড়ির মধ্যে নবীজি কদম মুবারক রাখেন, আল্লাহর হাবিবর জবান মুবারক বাইর হয় আমিন। 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন, আমার নবী ফরমাইল আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন, আমার নবীর জবান মুবারক দি বাইর হয় আমিন। কয়বার আপনার আইন তো বেজান মসজিদ আছে না, ইমাম সাহেব তো আসেন না, একদিন কইসলানি একবার আমিন না না, আমিও তো জীবনে বহুত দিন নামাজ পড়াইছি, আমার জানা মতো একটা দিন আমিন হয়েছিল। আমি ছাত্র জমানাত বহু লম্বা ইমামতি করছি। এক মসজিদ 4.5 বছর, আরেক মসজিদ 2.5 বছর, আরেক মসজিদ 3 বা 3.5 লইব শেষ। 2012 জানুয়ারি 24 তারিখ ইমামতি ইস্তফা দিলেস, বুঝাইছেন? আর ইমামতি নাই, শুধু খালি ঈদগাহ ঈদর নমাজ। ও ঠিক আছে, ইমামতি বড়জনের রেজালতি খারাপ পাইতরা মনে কর। ইমামতি ইটা সকল বেটার ক্ষমতা হইত না। মোল্লায় যদি সালাম করে না, বাদর দিন ধরে রাইট থাজুদের সময় মসজিদ বাবা মোল্লা আছে না নাই, মোল্লা ধরা হইত কিন্তু হজরের নমাজ আর থাজুদর নমাজ নাই, মোল্লা একটা না বলা না মাথো না। ও খারাপ পারায় না না না, ইটা করিও না মোর ভাই। হ্যাঁ, ইমামকলোর ফিসে দিক কুসানি, আলিমকলোর ফিসে দিক কুসানি মাইনে নিজের ধ্বংসর পথে দিয়ে যাবা। নবীজি ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হইলা নবী হলর ওয়ারিস হওনা। সুবহানাল্লাহ। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরামরে সম্মান করো, তাজিম করো খেনে। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ওয়ারিস, দনর ওয়ারিস নাই, জনর কোন ওয়ারিস নাই। রাসূলুল্লাহ ফরমাইন ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবীগণের ইলমের উত্তরসূরি হওনা। সুবহানাল্লাহ। বাইরে যদি একজন আলিম এক জায়গার মধ্যে জন্মগ্রহণ করিলেন, এই এলাকার দাম আল্লাহর দরবারও বাড়ি যায়, বাড়ে না নি? আর যদি কোনো একজন আলিম দুনিয়া তলে মারা যায়, বন্দা জানিয়ে রাখিও, এই আলিম মারা যাওয়ার কারণে একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। কথাটা হাসা না নি? মনে মনে কইবা থাইন তো আলিম থান ওয়াজ করে যাইতে থাকি না, আমি আমার ওয়াজ না, এখানে বাস্তব কথা কইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3টা সিঁড়ির মধ্যে কদম রাখেন, 3 বার রাসূলুল্লাহ আমিন কই। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি জীবনে অনেক দিন খুতবা শুনাইলাই, মিম্বর কদম রাখলাই, ইয়া রাসূলুল্লাহ আজকে একবার লাই, 2 বার লাই, 3 বার আপনি আমিন কোন কারণে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা। আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল, আমি রাসূলুল্লাহ যখন প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম, ওই সময় দেখি জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত। আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হইত, যে মানুষের সামনে আপনি নবীর দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর বন্দায় শুনিয়া পড়িল না, জবান বন্ধ করে বইল, ও মানুষ জমিন ধ্বংস হইত। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম কল, ওই সময় আমি কইছি ও ভাই জিবরাইল, যদি আল্লাহ এখন ধ্বংস হইত আমার একমত, আমি নবীও কইয়ার জমিন ধ্বংস হয়ে যাও, কোনো বেড়া নাই। হায় রে হায়,
কোনো কোনো মানে কন্যা নিয়া আল্লাহ মেসাবরে দাওয়াত দি কিতা করতে আধা ঘন্টা নেনি দুরুদ শরীফর মজা কিতা বুঝবাইতা হ্যাঁ এর কারণে আমার বুজুর্গন দুরুদ শরীফ পড়িও বন্দায় যত বেশি বেশি করি জমিনের মধ্যে দুরুদ শরীফ পড়বাই তোমার দিলের জঙ্গার যেটা আছে এই দুরুদ শরীফের কারণে আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা হওনা সুবহানাল্লাহ। বহু জায়গায় দেখা যায় ও আখতা হাত তুলে মারিয়া ওলা হোস্তা দোয়া ওই না বাইরে জোয়ান জানিয়া না কি যে দোয়ার আগে এবং দোয়ার মধ্যখানো আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় না বাইনাস সামাই ওয়াল আরদ আমার নবী ফরমায় এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানো লকটি যায় অর্থাৎ দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও তাহলে গুদ কুটবি লাগাই থাকে হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ একটা এক্সাম্পল আমি দেখাই মনে করেন গুয়াহাটির জমিনে আপনার একটা সিটি যাইতো সিটি যায় নানি বাই পোস্টে যায় নানি পোস্ট অফিস আপনি নিয়ে ছাড়ি দিবাই হয়তো সপ্তাহ লাগতে পারে 10 দিনও লাগবো কোনো কারণে 15 দিনও লাগতে পারে কোনো বেড়া নাই আর যদি মাত্র 5 টাকা খরচ করিয়া নেতাজি সুভাষ চন্দ্র বসুর ফটো লাগাইয়া একটা শিল পোস্ট মাস্টারে মারিয়া দে 3 টনে 60 দিনের ভিতরে তোমার গন্তব্য স্থানে পৌঁছে যায় কোনো বেড়া নাই। ঠিক আছে নানি এগুলোর নাম কিটা কুটবি নেতাজি সুভাষ চন্দ্র বসু এগুলোর আলাদা দাম আছে ইনো এমনে দৌড়াইব কেন ইনো কুটবি লাগাইলাছে মাল খরচিস আর যদি ও নিরাইয়া হিসাবে এমনিও পাইলে ভাই তে মাসও যাইতে পারে আর কিবার হি বেঠায় নাও হইতে পারে হয় না। ঠিক এইভাবে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে দোয়া করবাই নবীর দুরূদ শরীফ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এখন খোসাই আপনি 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই আপনি রাসূলুল্লাহ কোন কারণে আমিন কইলাম রে কইলাও। আমার বুজুর্গণ আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে আমার কদম মোবারক রাখলাম ও সময় দেখি আবার জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইছেন আয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম আল্লাহ রব্বুল আলামিনে কইছেন যে মানুষে জমিনের মধ্যে রমজানুল মুবারক মাস রোজা মাস পাইয়া বন্দায় জমিনও তার জীবনের গুনারে খাটাইতে পারল না এর মতন নিমক কারাম জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাও আমি রাসূলুল্লাহ কইছি আমিন। যদি আল্লাহ এখন ধ্বংস হইত তাহলে আমার একমত ইনা ফরমান নিমক কারাম জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাও। এর কারণে বাইরে জোয়ান আমার বুজুর্গণ আমার জুলাতে অনুরোধ আর বেশি দেরি নাই আইজ হইল ডিসেম্বর মাসের 22 তারিখ নানি এর বাদে জানুয়ারি ফেব্রুয়ারি এর বাদে মার্চর সম্ভাব্য 12 তারিখ রাইত হয়তো সেরি খাওয়া লাগি যাইতে পারে বন্দা যদি খাওয়া হইতে হইলে 14 তারিখ 13 তারিখ তনে প্রথম রোজা জমিনের মধ্যে যখন রমজানুল মুবারক মাস পাইবাই এই রোজা মাসের মধ্যে বেশি বেশি করি আল্লাহর ইবাদত করিও এই রোজা মাসের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহুম্মা সাল্লি